প্রভু যদি দুনিয়াতে এই অবস্থা হয়, আরো কত অকর্ম কুকর্ম করছে যে তার জীবন বৃত্তান্ত খুললে আপনারা দেখবেন এ নাকি এক দলের লিডার, জঙ্গি সংগঠন। আমাদের দেশের মধ্যে আলেমদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা কখনো কোর্টে গিয়ে আমরা হামলা করছি? আমাদের দেশে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি জেলখানা রাখা হয়েছে, আল্লামা মামুনুল হক, আমির হামজা, কাজী ইব্রাহিম, অসংখ্য আলেমদেরকে কি করা হয়েছে? জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। আমরা কখনো জেলখানায় গিয়ে ওই কোর্টের মধ্যে গিয়ে আমরা মারামারি করছিলাম? আমাদের রাসূল এগুলো আমাদেরকে শিক্ষা দেয়নি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো মুমিনদের পুরস্কার কি। সেজন্য পবিত্র কালামে ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে অনেক মহব্বত আর ভালোবাসেন। অনেক সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ ঈমানদার এই পৃথিবীতে থাকবে না, তখন কিয়ামত সংগঠিত হবে। যদি একজন মানুষও ঈমানদার থাকে, একজন মানুষ যদি আল্লাহওয়ালা থাকে, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন ঈমানদার আল্লাহর জমিনের উপরে থাকবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন ঈমানদার জন্য হলেও রব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। একজন ঈমানদারের অনেক দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول الله الله। আল্লাহর নবী বলেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন আল্লাহওয়ালা বর্ণলেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। তো এই হাদিস থেকে আমরা বুঝে নিতে পারি একজন ঈমানদারদের অনেক দাম, একজন মুসলমান ঈমানদারের অনেক মূল্য। তো রব্বুল আলামিনের হাবিব স্বয়ং রব্বুল আলামিন ঈমানদারদের জন্য 10টি পুরস্কারের ঘোষণা করছে দুনিয়া এবং আখিরাতে। বলুন সুবহানাল্লাহ। এই 10টি পুরস্কারের উপরে যতটুক যায়, ঈমানদারদের কাজ হলো 25টি। কয়টি কাজ? আর পুরস্কার হলো 10টি। ঈমানদারের কাজ কয়টি? মোট ঈমানদারদের কাজ হলো 25টি আর পুরস্কার 10টি। এই 10টি পুরস্কার যদি 1 ঘন্টা একটার উপরে আলোচনা করা যায়, তাহলে কমপক্ষে 20 জুমা দরকার আছে। কয় জুমা? 20 জুমা। আর ঈমানদারদের কাজ 25টি, এটার উপর যদি আলোচনা করা যায় 25 ঘন্টা, মানে সংক্ষিপ্ত আকার, তাহলে কত জুমা লাগে? তাহলে কমপক্ষে 50 জুমা। মানে জুমার আলোচনাটা, মূল আলোচনা হয়তো আধা ঘন্টা। মূল আলোচনা কয় ঘন্টা হয়? আধা ঘন্টা। তাহলে ব্যাপক আলোচনা যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনাগুলো শুনবো আর মানার নিয়ত রাখবো। তো ঈমানদারদের পুরস্কারগুলো কি কি? 10টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের আমি বন্ধু। সুবহানাল্লাহ। ঈমানদারদের 1 নম্বর পুরস্কার, ঈমানদার আল্লাহর বন্ধু। পবিত্র কালামে ফুরকান সাক্ষী দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি ঈমানদারদের বন্ধু, আর আমি বন্ধু হয়ে প্রথম যে কাজটি করি সেটি হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ।
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজেই বলেন, আমি ঈমানদারদের বন্ধু। আমাদের বন্ধুকে আল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা ঈমানদার, ঈমানের দাবি করি, আমাদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের বন্ধু, তিনি হলেন আল্লাহ। অন্য অন্য মানুষদের বন্ধু ভারত, আমেরিকা, তারপর জাপান, জার্মান, অনেক দেশ। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে খতিব সাহেব হুজুর, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে অনেক মানুষ অনেক উপহার হাদিয়া দেয়। অনেক মানুষ দুনিয়ার বন্ধু একসাথে বাজারে যায়, একসাথে গাঞ্জা খায়, মদ খায়, সিগারেট খায়। কোন কোন বন্ধু আবার বন্ধুকে নারীর কাছে নিয়ে যায়। কোন কোন বন্ধু আবার দুনিয়ার মধ্যে অনেক কিছুর মালিক বানায় দেয়। আমার আপনার বন্ধু যে আল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ আমাদেরকে দুনিয়ার বন্ধু। দুনিয়ার বন্ধু হইলে দুনিয়ার লাভবান হওয়া যায়। কোন কোন বন্ধু আবার অনেক কিছু মিঠা দেয়। রব্বুল আলামিন বলেন, আমি এমন এক বন্ধু, তোমাদেরকে কি কি দিয়েছি তোমরা একটু চিন্তা করে দেখো। ওই জিনিসগুলো যদি ভালো কাজে তোমরা লাগাইতে পারো, তাহলে একটুখানি চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন যে তোমাদের বন্ধু, আমি কি দিয়েছি তোমাদেরকে। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, আল্লামা জালালুল্লাহ জমখশরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে আমাদের বন্ধু রব্বুল আলামিন প্রথম আমাদেরকে যেই জিনিসটা দিয়েছে, সেই জিনিসটির নাম হলো ব্রেন। কি ব্রেন? মাথা। মাথা কে দিয়েছে? দুনিয়ার কোন মানুষ এই মাথা সৃষ্টি করতে পারবে? মাথার মধ্যে কি আছে? দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই তোমার মাথার মধ্যে কি আছে, পৃথিবীর সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপার লেভেলের শিক্ষিতরা যদি নিয়ে গবেষণা করা হয়, মাথার মধ্যে কি আছে তার সঠিক সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু গবেষণা করতে আছে, মানুষ শুধু গবেষণা করে, মাথার ব্রেন যত গবেষণা করে তত বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 2 নম্বরে যেই জিনিস তোমাদেরকে দান করেছি সেটি হলো চক্ষু। কি দিছে? চোখের মধ্যে কি আছে? আপনি যদি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে ডাক্তার বলবে চোখের মধ্যে 3.5 লক্ষ লেন্স লাগানো রয়েছে। কত লক্ষ? 3.5 লক্ষ। এক একটা লেন্সের দাম, ছোট লেন্স, বড় লেন্স, আবার দামি লেন্স। এক একটা লেন্সের দাম, সব থেকে যেটা কম দামি লেন্স সেটির দাম হলো 9000। আর সব থেকে যেটা বেশি দামি মূল্যবান লেন্স, সেই লেন্সটির দাম হলো 10 কোটি টাকা। সুবহানাল্লাহ। তো 3.5 লক্ষ লেন্স। দুনিয়ার ক্যামেরা সেট করতে অনেক পজিশনের দরকার। আমার মিডিয়াম্যান ক্যামেরা সেট করছে, যদি অন্যদিকে সেট করা হয় তাহলে আমার দেখা যাবে না। রব্বুল আলামিন 2টা ক্যামেরা এমন ভাবে চোখগুলো সেট করে দিলেন, আপনি যেই সময় যেই দিকে তাকান একদম ক্লিয়ার ভাবে রব্বুল আলামিন দেখার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আবার দুনিয়ার ক্যামেরা নির্ণয় করতে পারে না কোনটা বাবার ছবি, কোনটা মায়ের ছবি, কোনটা মেয়ের ছবি, কোনটা প্রেমিকার ছবি, কোনটা হুজুরের ছবি। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে এমন কতগুলো লেন্স তৈরি করে দিয়েছে, সৃষ্টি করে রেখেছেন। আপনার চোখ যদি বাবার দিকে দেখে, তাহলে আপনার চোখ বলে দেয় এটা তোমার মামা না, এটা তোমার বাবা। সুবহানাল্লাহ। যদি মার দিকে লক্ষ্য করে, কয় এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আমার বন্ধু আল্লাহ চোখে দিয়েছেন। আমার আপনার বন্ধু হলেন আল্লাহ।
ইমানদারদের এক নম্বর বন্ধু হলেন আল্লাহ। ইমানদারদের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ হবেন বন্ধু। দুনিয়ার বন্ধু অনেক কিছু দেয়। রব্বুল আলামিন বলেন, আমি একটা জিহ্বা দিয়েছি। কি দিছি? জিহ্বা কে দিছে? বলেন না, জিহ্বা কে দিছে? হাত ব্যথা করে, করে না? মাঝে মধ্যে হাত ব্যথা করে না? ওই একটু ঠাসিয়ে দাও, একটু খেদমত করো। মাঝে মাঝে মাথা ব্যথা করে, মাঝে মধ্যে পা ব্যথা করে, কিন্তু শরীরের মধ্যে যেই অঙ্গটার কাজ সব থেকে বেশি, সেই অঙ্গটার নাম হলো জিহ্বা। কি? যখন থেকে জন্মগ্রহণ করছি তখন থেকে একটা সেকেন্ডের জন্য জিহ্বা কিন্তু অফ নাই। সব সময় পানিও খেন, পানিগুলো জমা হইতেছে, সব সময় ওইটা নড়াচড়া করতেছে জিহ্বাটা। কিন্তু এমন কারো কি জিহ্বা আছে যে জিহ্বা ব্যথা করে? জিহ্বা ব্যথা করছে কখনো? এটা বুঝার আলোচনা। রব্বুল আলামিন বলেন, আমি তোমার এমন বন্ধু, তুমি ইমানদার, তোমারে আমি দিয়েছি জিহ্বা। এই জিহ্বা দ্বারা যত তুমি আলোচনা করবা, জিহ্বা দ্বারা যত ভালো ভালো কাজ করবা, জিহ্বা যত নড়াচড়া করবা, দুনিয়ার জিনিস নষ্ট হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিহ্বা দিয়েছি তোমাকে বন্ধু হিসাবে, তোমারে ভালোবেসে যে জিহ্বা দিয়েছি, এই জিহ্বা তুমি জন্ম থেকে শুরু করে মারা যাবা কবর পর্যন্ত এই জিহ্বা চালু থাকবে, কখনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আবার পা দিয়েছে, আবার হাত দিয়েছে, আবার কত কিছু জিনিস দিয়েছে। ওই রকম বন্ধুকে বাদ দিয়ে যদি আমরা অন্যদিকে ছুটাছুটি করি, কাল কিয়ামতের ময়দানে আমারে ধরা খেতে হবে। এ বন্ধু, দুনিয়ার মানুষ আল্লাহকে বন্ধু না মেনে, দুনিয়ার মানুষকে বন্ধু ভাবে, আল্লাহকে প্রভু না মেনে দুনিয়ার মানুষকে প্রভু মনে করে। গত 2 দিন আগে পেপারে দেখলাম প্রভু নাকি গ্রেফতার হয়ে গেছে। পেপারে দেখছি কি প্রভু ইসকন 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 প্রভু কি হয়েছে? মানে প্রভু লিখছে পেপারের মধ্যে সুন্দর, কি রে প্রভু গ্রেফতার বলে দেখতেছি ইসকনের যে লিডার সে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহ, কি একটা অবস্থা! এ প্রভু যদি দুনিয়াতে গ্রেফতার হয় তাহলে আখিরাতে কি হবে বলেন? প্রভু যদি দুনিয়াতে এই অবস্থা হয়, আরো কত অকর্ম কুকর্ম করছে যে তার জীবন বৃত্তান্ত খুললে আপনারা দেখবেন। এ নাকি এক দলের লিডার, জঙ্গি সংগঠন। আমাদের দেশের মধ্যে আলেমদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা কখনো কোর্টে গিয়ে আমরা হামলা ঝামলা করছি? আমাদের দেশে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি জেলখানা রাখা হয়েছে। আল্লামা মামুনুল হক, আমির হামজা, কাজী ইব্রাহিম, অসংখ্য আলেমদেরকে কি করা হয়েছে? জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। আমরা কখনো জেলখানায় গিয়ে ওই কোর্টের মধ্যে গিয়ে আমরা মারামারি করছিলাম? আমাদের রসুল এগুলো আমাদেরকে শিক্ষা দেয়নি। কিন্তু তারা কোন এক জঙ্গি সংগঠনের নেতাকে আটক করা হয়েছে, সে নাকি প্রভু। আবার তাকে আটক করার সাথে সাথে তার ভক্ত যারা উগ্রবাদী, জঙ্গির 1 নম্বর জঙ্গি যদি আখ্যায়িত করা হয়, তারাই জঙ্গি। তারা বলে আমরা সংখ্যালঘু। না, এই সংখ্যালঘু যারা বলে তারা কিন্তু আসলে সংখ্যালঘু নয়। বাংলাদেশের মধ্যে প্রধান সংখ্যালঘু হচ্ছে মুসলমান। কি মুসলমান? মুসলমানদের মসজিদ, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না, এরা বেশি বেশি সংখ্যালঘু। এরা সব থেকে নিম্ন পর্যায়ে, সব থেকে উঁচু পর্যায়ের সংখ্যালঘু। কিন্তু অমুসলিমরা, জঙ্গিরা বলে আমরা সংখ্যালঘু। কিন্তু তাদের সব কিছু জিনিস চলমান রয়েছে। একজনকে ধরে নিয়ে গেছে, কোর্টের মধ্যে মিছিল করে আমাদের এক ভাইকে শহীদ করে দিয়েছে। এটা কে শিখাইলো আপনাকে? আপনার দলের নেতারা জিজ্ঞাসা করেন। এই দলে সব কিন্তু হিন্দু নেই, এই দলে কিন্তু কিছু মুসলমানও আছে। ইসকনের সাথে জড়িত কি কারা আছে? মুনাফিক নামের মুসলমানে কিছু জড়িত আছে। এটা চলিত হয় ইন্ডিয়া থেকে। ইসকন আপনি পড়ে দেখবেন ইসকন কি, এর ভিতরে কি আছে, কারা অর্থ যোগান দেয়। এটা আমাদের দেশটাকে একটা লন্ডভন্ড করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো চলতেছে। কিন্তু মুসলমান তো এত বোকা না। আমাদের বন্ধু, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আমরা এত বোকা না।
যারা আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে, অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রামের মধ্যে দেখছেন আপনারা, এগুলো কোনো মানুষের কাজ না। আমাদের কাম্য এগুলো নয়। খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, কোনো মানুষকে হত্যা করতে পারে? এটা কে দিল আপনার? তো ধরছে, যদি সে দোষী হয় তার বিচার হবে। আমরা তো কখনো আলেমদেরকে কোর্ট থেকে ফিরানোর জন্য মিছিল করি না, কোর্ট প্রাঙ্গণে যাইনি। আমরা গেলে কি আমরা মিছিল করতে পারতাম না? মুসলমানের সংখ্যা এটা কি ইন্ডিয়া? আমরা পারতাম, কিন্তু আমাদের শিক্ষা এগুলো নয়। যদি সে দোষী হয় বিচার হবে, যদি দোষ না করে বিচার হবে না। তদন্ত চলতেছে। আমরা চাই এরকম জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাক। সকলে বলুন আমিন। আমরা যারা মুমিন, আমাদের 1 নম্বর বন্ধুকে 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ হবেন আমাদের বন্ধু। আল্লাহ কি কি দিয়েছে? আল্লাহ সব কিছু দিয়েছে। আল্লাহ সব কিছু দিয়েছে মুমিনদের জন্য। মুমিনদের জন্য এই দেশ, এই গোটা বিশ্বকে রব্বুল আলামিন টিকিয়ে রেখেছে। মুমিনদের জন্য অমুসলিমরা বাতাস পায়, মুমিনদের জন্য অমুসলিমরা পানি পায়, মুমিনদের জন্য অমুসলিমরা সব পায়। কিন্তু তারা মুমিনদের উপর যত প্রকার টর্চার, নির্যাতন, যত প্রকার জুলুম, এই মুমিনদের উপর। আল্লাহ বলে চিন্তা নাই, আমি তোমাদের বন্ধু। বন্ধু হয়ে কি করছে রব্বুল আলামিন? সামান্য সময় কষ্ট তো সমস্যা। মুমিনদের জন্য 2 নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নাম্বার পুরস্কার হলো গোটা পৃথিবীর মানুষ মুমিনদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ, গোটা বিশ্বের মানুষগুলো মুমিনদেরকে ভালোবাসবে। এই আয়াতটি পড়ে আমি চিন্তিত। আমি দেখতেছি ইন্ডিয়ায় মুসলমান মার খায়, বাংলাদেশের মুসলমানদের উপর জুলুম, ফিলিস্তিনের মুসলমান মার খায়, গোটা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন আর জুলুম। কারণটা কি? আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন মনে হয় মিথ্যা। না না না, আল্লাহর কোরআন মিথ্যা না। এক হাদিস খুলে দেখলাম, আবু যর গিফারি রাহমাতুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন না? কি নাম? আবু যর গিফারি এমন একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের, যিনি নবীর খেদমত করতে করতে, নবীর কাছে থাকতে থাকতে আবু যর গিফারি নিজের বাড়ি বানানোর সময় পায়নি। সুবহানাল্লাহ। নবী বলতেন, আবু যর তুমি বাড়ি বানাও, ঘর বানাও। কয় পয়গম্বর কোন ঘর বানাবো, কোন বাড়ি বানাবো? আমি তো কিছুদিন পর মারা যাব, এগুলোর কি দরকার? আপনার খেদমত করে জীবনটা কাটিয়ে দেই। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে। আমি বলতে চাচ্ছি, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের উপর নির্যাতন, কিন্তু রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এ মুমিন বান্দা বান্দিগণ, তোমাদের 2 নাম্বার পুরস্কার হলো, তোমরা যারা মুমিন তাদেরকে গোটা পৃথিবীর মানুষ ভালোবাসবে। কিন্তু কোথাও এই দৃষ্টান্ত কায়েম নাই যে মুসলমানদেরকে মানুষ ভালোবাসে, মুমিনদেরকে মানুষ ভালোবাসে। এটা চিন্তা করে দেখলাম, এক হাদিস সামনে নিয়ে আসলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, রাতের মধ্যে রাস্তা দিয়ে চলে। এমন সময় দেখতেছে আবু জেহেল আর আবু লাহাব রাতের মধ্যে গল্প করে। কোন সময়? রাতে গল্প করে, ঘরের মধ্যে গল্প করতেছে। এখনকার জামানার বাড়ি আর তখনকার বাড়ি এক ছিল না। ঘরের মধ্যে গল্প করলে বাইরেও শোনা যাইত। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, বাইরেও শোনা যাইত। যেমন
আবু জেহেল আর আবু লাহাব গল্প করতেছিলেন, বাইরেও শোনা যায়। তো আবু জেহেল আবু লাহাবরে ডাক দেয়া কয়, ভাই আপনি বলেন, আপনি দুনিয়ার জমিনে কাকে বেশি ভালোবাসেন? কি প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে? আবু জেহেল আবু লাহাবরে প্রশ্ন করছে, ভাই আপনি তো বড় দলের লিডার, আপনি বলেন দুনিয়ার মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? লিডার মানুষ কিন্তু একটা স্বভাব হলো, লিডার মানুষ কথা কম বলে। কি বলে? চুপচাপ। এটা একটা নেতার একটা বৈশিষ্ট্য হলেই চুপচাপ থাকতে হবে, সবার কথা শেষে ফিনিশিং দিবে নেতা। কিন্তু হুট হাট একদম বেশি কথা বলে, এগুলো নেতা হয়তো পারে না। আবু লাহাব বড় নেতা, কাফেরদের সর্দার। আবু লাহাব চুপচাপ, একবার দুইবার তিনবার। আবু জেহেল বারবার প্রশ্ন করে, এ ভাই আপনি বলেন দুনিয়ার মধ্যে কারে বেশি ভালোবাসেন? আবু লাহাব চুপচাপ। কিছুক্ষণ পর আবু জেহেল ডাক দিয়ে কয়, বুঝছি ভাই রে, আপনি মনে আমার ভাবিরে বেশি ভালোবাসেন, কারণ তারে নিয়ে সংসার করতেছেন, সুন্দরভাবে চলাফেরা করতেছেন। আবু লাহাব এখন ডাক দেয়া কয়, আমি যারে ভালোবাসি তার কথা যদি বলি আপনি বিশ্বাস করবেন না। কয় আপনি বলেন না কার ভালোবাসেন, কাকে ভালোবাসেন? আবু লাহাব ডাক দেয়া কয়, আবু জেহেল শুনে রাখুন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমি যেই মানুষটারে বেশি ভালোবাসি সেই মানুষটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস আসছে, হাদিস। আবু জেহেল ডাক দিয়ে কয়, কি জন্য আপনি ভালোবাসেন? আবার মারেন তারও। ভালোবাসেন, ভালোবাসলে মারেন কেন? আপনি তো মারার অর্ডার দেন, আপনি আবার ভালোবাসেন বলতেছেন, কারণটা কি? ডাক দিয়ে কয়, ভালোবাসার এক কারণ, তার উপর টর্চার করার, মারার আরেক কারণ। কয় ভালোবাসার কারণগুলো কি? আবু লাহাব ডাক দিয়ে কয়, আমি ভালোবাসি তার অনেকগুলো কারণ, কয়েকটি বলি। এক নম্বর কারণ হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চেহারাটা অনেক সুন্দর। মোহাব্বত গার শাওয়াদ জাহির বসুরত, মোহাব্বত গার শাওয়াদ জাহির বসুরত, হামা আলম শাওয়াদ আশিক জরুরত। আমি মক্কায় গিয়ে দেখেছি, এখনো আল্লাহর পয়গম্বরের ঘরটার চতুর্দিকে যখন হাজী সাহেবরা দাঁড়ায় যায়, অনেক হাজী সাহেব কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে থাকে। এগুলো কিসের বর্ণনা? মোহাব্বত। আল্লাহর নবীর চেহারাটা ভালো, দেখতে সুন্দর দেখা যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের 2 নম্বর পুরস্কার হলো, যারা ইমানদার তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসবে। তার দৃষ্টান্ত দিতে গিয়ে আবু জেহেল আর আবু লাহাবের গল্প শুনাইতেছিলাম। আবু লাহাব ডাক দেয়া কয়, আমি 2 নম্বর যেই কারণে মুহাম্মদ রে ভালোবাসি, 2 নম্বর কারণ হলো মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলে না। কয় 3 নম্বর কারণ কি? কয় 3 নম্বর কারণ হলো মুহাম্মদ জীবনে কখনো কোনোদিন কোনো সময় আমানতের খেয়ানত করে না। এগুলো বৈশিষ্ট্য আমাদের অন্তরে ফিট করতে হবে। কয় মারেন কেন? কারণ তো বললেন, তো মারেন কেন? কয় মারার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটি হলো আমরা ক্ষমতার জন্য তারে মারি। যদি একবার মুহাম্মাদের দল ক্ষমতায় যাইতে পারে, অন্য দল আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। সেজন্য মেরে কুটে সমস্ত প্রকার অপবাদ দিয়ে হইল আমরা মুহাম্মাদরে ক্ষমতার থেকে উচ্ছেদ করতে চাই। এই জন্য তার উপর টর্চার চলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মুমিনদের 2 নম্বর পুরস্কার হলো পৃথিবীর সমস্ত মানুষ ইমানদারদের ভালোবাসবে। আর মারে কেন? ক্ষমতার লোভে মারে। কিসের লোভে? 1000 ছাত্রকে ধ্বংস করে দেওয়া হলো, কত পুলিশ মারা গেল, কত আলেমরে ধ্বংস করে দেওয়া হলো, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো ক্ষমতা। বলেন নাকি? ক্ষমতা। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া
আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। সে আল্লাহর একটু ভয় করো, ক্ষমতার বাড়াবাড়ি করিও না। আল্লাহ বলে 2 নাম্বার ইমানদারদের পুরস্কার হলো দুনিয়ার সমস্ত মানুষ ভালোবাসবে, শুধুমাত্র মারবে একটাই কারণ, ক্ষমতার জন্য। ইমানদারদের 3 নাম্বার পুরস্কার লম্বা হয়ে যায়, সংক্ষেপ করে দিলাম, 10টি বলতে হবে, দেখি কয়টা বলা যায়। ইমানদারদের 3 নাম্বার পুরস্কার হলো, রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, ইমানদারদের 3 নাম্বার পুরস্কার, সেটি হলো ইমানদারদের একটা হায়াত দেব, সেই হায়াতটার নাম হলো তাইয়্যিবা, পবিত্র হায়াত, পবিত্র জীবন। কি জীবন? পবিত্র জীবন। তাহলে হায়াত 2 প্রকার। হায়াত কয় প্রকার? একটা হলো হায়াতান তাইয়্যিবা, আরেকটি হলো হায়াতান খাবিসা। একটা কি? হায়াতান তাইয়্যিবা, আর একটা খাবিসা। যারা ইমানদার আল্লাহর গোলাম হতে পারবো, তাদেরকে রব্বুল আলামিন পবিত্র হায়াত দিয়ে দিবে। কেমন পবিত্র? কিছুদিন আগে দেখলাম পেপারের মধ্যে আসছে, বগুড়ার এক রিক্সা চালক, কোথাকার বলেন না, কোথাকার? হুজুর দুনিয়ার আলোচনা কেন করেন, দুনিয়ার উদাহরণ কেন দেন? রব্বুল আলামিন বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এ আমার বান্দা বান্দিরা, যখন তোমরা মানুষের সামনে কোরআন নিয়ে আলোচনা করবে, তখন মিসাল দিয়ে বুঝাও। কি দিয়ে? উদাহরণ দিয়ে বুঝাও। সাহাবীদের উদাহরণ, মুমিনদের উদাহরণ, ভালো ভালো কাজের উদাহরণ দিয়ে মানুষদের সামনে কোরআন উপস্থাপন করো, যেন মানুষদের কোরআন বুঝতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। বগুড়ার এক রিক্সা চালকের ঘটনা বলতে চেয়েছিলাম। বগুড়ার যুবক হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত কারে বলে, সেটি উপরে আলোচনা চলতেছে। আল্লাহর বান্দা রিক্সা চালায়, রিক্সা চালাইতেছে। একদিন এমন এক ঘটনা হয়ে গেছে, তার রিক্সার উপরে একজন ব্যক্তি 20 লক্ষ টাকা রেখে চলে গেছে। কত লক্ষ? যদি আমরা হইতাম 20 লক্ষ টাকা, আর কি লাগে? হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত বুঝাইতেছি। রিক্সা চালক মানুষ টাকাটা যখন থেকে দেখছে, তখন থেকে মাইকের ব্যবস্থা করছে, মাইক দিয়ে এলান করতেছে, কার টাকা হারিয়ে গিয়েছে, কার টাকা হারাইছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। রাত হয়ে গেছে, কোনো সন্ধান পায় না। এক পর্যায়ে দেখছে দুনিয়ার মধ্যে মনে হয় কোনো মানুষ নাই, যাই পুলিশ গিয়ে জমা দিয়ে আসে। পুলিশের কাছে গেছে, গিয়ে টাকার ব্যাগটা দিছে, স্যার নেন, আমি টাকাগুলো করে পেয়েছি। কয় কেন রে ভাই? 20 লক্ষ টাকা, আপনি তো টাকার জন্য রিক্সা চালান। কয় স্যার ঠিক আছে, টাকার জন্য রিক্সা চালাই, কিন্তু আমি জানি 20 বছর 30 বছর থেকে আমি নামাজ পড়ি, কমপক্ষে 12 বছর থেকে আমার মনে হয় আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ফত হয় নাই, আমি ছেড়ে দেই নাই, আমার এরকম জানা নাই। আমি যখন 20 লক্ষ টাকা দেখেছি আমার রিক্সার উপরে, তখন টাকার দিকে একবার তাকাই, আর একবার আমার হায়াতের দিকে তাকাই। টাকার উপর আমি দেখতে পাই, দেখ এ বান্দা রিক্সা চালক, দেখ টাকা নিবি নাকি তোমার আমল সব বরবাদ করে দিবে। আমি দেখতে পাই টাকা যদি আমি নিয়ে খরচ করে ফেলি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার হায়াতটা খবিসের হায়াতে পরিণত হবে। ও স্যার আমি টাকা দিয়ে গেলাম, যার টাকা তারে পৌঁছায় দিবেন।
টাকা দিয়ে চলে আসছে, পরে টাকার মালিক খুঁজে খুঁজে টাকা গ্রহণ করছে। ওই মানুষটার কাছে আবার যাওয়া হইল যে ভাই আপনি তো টাকাগুলো পাইছেন, কিছু টাকা হাদিয়া নেন। কয় হাদিয়া এই দুনিয়ায় নেব না, হাদিয়া নেব আখিরাতে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। রব্বুল আলামিন বলেন, যারা আমানতের খেয়ানত করবে না, দুনিয়াতে সফলতা, আখিরাতে মুক্তি দিয়ে তাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দেব। হায়াতান তাইয়্যিবা। কিন্তু আমাদের হায়াতটা কি খারাপ। দেখেন, সুদের টাকা ছাড়তে পারি না, এই হায়াত হলো খবিসের হায়াত। কিসের হায়াত? ঘুষের টাকা ছাড়তে পারি না। আমার হায়াতের মধ্যে তাহাজ্জুদের নামাজ নাই, আমার হায়াতের মধ্যে জুমার নামাজ নাই, আমার হায়াতের মধ্যে ফজর আসর জোহর মাগরিবের নামাজ নাই। বুঝে নিতে হবে বন্ধু, আমার হায়াতটা কিন্তু খবিসের হায়াত, শয়তানের হায়াত। এরকম হায়াত নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষদের জন্য কবরটা হবে জান্নাতের গর্ত, কোন মানুষদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এই কবরটাকে জান্নাত বানানোর জন্য এই সামান্য জিন্দেগি, সামান্য হায়াত, বড় হায়াত, কখন কে মারা যাব, ঠিক আছে? মন কার লাগিয়া কান্দ দিবা নিশি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা নিশি। কার লাগিয়া এত বাড়ি, এত গাড়ি, এত সুদ, এত ঘুষ, এত দুর্নীতি, এত চকুলখুরি কার লাগে? আজ থেকে 20 বছর 30 বছর আগে যারা মারা গেছে, এখন দেখবেন তাদের কবরগুলোর কোনো চিহ্ন আছে। আমার দাদা, আমার নানা, তার দাদা, তার দাদা, এদের নামও আমরা জানি না। আল্লাহ বলে, বান্দা সামান্য হায়াত, এটাকে তয়্যিবা বানায় নাও। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। বান্দা নিজে ভালো হও, তোমার স্ত্রী ভালো হয়ে যাবে, তোমার হায়াত ভালো হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে সকল মানুষ ভালো হয়ে যাবে। তুমি যদি ভালো হও, দেশ ভালো হবে। তুমি যদি খারাপ হও, দেশের সকল মানুষ খারাপ হয়ে যাবে। সেজন্য ইমানদারদের 3 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন, আমি এমন এক হায়াত দেব, যে হায়াতটা হবে দুনিয়াতে জান্নাতের হায়াত। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য 10টি পুরস্কার। কয়টি? 1 নম্বর পুরস্কার কি? ইমানদার আল্লাহর বন্ধু, ইমানদার। 2 নম্বর পুরস্কার কি বলেন না? ইমানদার 1 নম্বর, ইমানদার আল্লাহর বন্ধু। 2 নম্বর, ইমানদারদেরকে সকল মানুষ ভালোবাসে। ইমানদারদেরকে সকল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, জাহেল, যত মানুষ আছে ইমানদারকে ভালোবাসে। কিন্তু ভালোবাসে মারে কেন? ক্ষমতার জন্য। মারে কেন? এটা বুঝে নিতে হবে, মারে কেন। 3 নম্বর পুরস্কার কি বলেন না? হায়াতান তাইয়্যিবা, সুন্দর হায়াত। এগুলো মুখস্থ করতে হবে।